তুষার ভাই, অনেকক্ষণ আলোচনা শুনছিলাম তো আমি প্রথমে আকন ভাইয়ের কাছে আসি। আকন ভাই বলেছেন যে আলী রিয়াজ সব গন্ডগোল লাগিয়েছেন। জি। তারপর বলেছেন ঐকমত্য কমিশন ব্যর্থ। একটা ব্যর্থ ঐকমত্য কমিশন আর আলী রিয়াজ সাহেব সব গন্ডগোল লাগানোর পরে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবগুলি দিয়ে গেছেন এই কমিশনের তরফ থেকে সেগুলো আবার ঠিক আছে। কমিশন ব্যর্থ কিন্তু প্রস্তাব ঠিক আছে। এবং যে কোনোভাবেই তারা বলার চেষ্টা করছেন যে বিএনপিকে বেশি সুবিধা দেওয়া হয়েছে। এখন আপনি যদি সুবিধার কথা বলেন তাহলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এনসিপি। কারণ এনসিপি তৈরি হওয়ার আগেই আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তরুণদের দল করা দরকার। তারপর উনি বলেছেন 17 বছর বয়সে ভোটার নামিয়ে দিলে অসুবিধা কি? আমাদের নিশ্চয়ই সেটা মনে আছে। উনি বলেছিলেন যে ভোটারদের বয়স 17 বছর করে দিলে অসুবিধা কি? আমরা দেখেছি বিএনপি অভিযোগ করেছিল তাদেরকে 4 দিন একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বসিয়ে রাখা হয়েছে। সেই সময় আমরা দেখেছি হেঁটে হেঁটে নাহিদ ঢুকে যায় তার বাসায়। আমরা দেখেছি নাহিদই কেবল বের হয়ে এসে স্কুপ নিউজ করেছে যে উনি পদত্যাগ করতে চান এবং সেটা নিয়ে বিরাট হইচই হয়েছে। আমরা দেখেছি ওনার বাসা ঘেরাও করতে গেলে কাউকে লাঠিপিটা করা হয়েছে এবং কাউকে ঠান্ডা পানি দিয়ে মাথা ঠান্ডা করা হয়েছে। তারপর আমরা দেখেছি নিবন্ধনহীন একটি দলের প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে মাত্র 3টা দলকে সঙ্গে নিয়ে তিনি জাতিসংঘে গিয়েছেন এবং জাতিসংঘে 3টা দল কোন ক্রাইটেরিয়াতে বিবেচিত হলো সেটা কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে যদি কর্মকাণ্ড বিবেচনা করেন তাহলে কিন্তু প্রচুর নিরপেক্ষ এবং অনিরপেক্ষ দুই ধরনের কর্মকাণ্ডই হয়েছে এবং সেই কর্মকাণ্ডের জন্য আমরা যদি এখন বিচার আচারের কথা চিন্তা করি সেটা ভুল হবে। বিচার একটাই, নির্বাচন। আজকে মানে গতকাল একটা বিওয়াইএলসি একটা জরিপ করেছে। সেই জরিপে 18 থেকে 35 বছর বয়সী রেসপন্ডেন্টরা বলেছে যে বাংলাদেশে তারা সবচেয়ে প্রথম যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন। তারা মনে করে যে বাংলাদেশের একটা ছোট্ট প্রশ্ন তুষার ভাই, তাহলে কি নির্বাচনের প্রসঙ্গ নিতে এখনো আমরা নানা ধরনের মতপার্থক্য দেখছি, নানা মতের প্রসঙ্গ আছে? দেখেন এই এত দিন ধরে আলোচনা করার পরে এত কিছু করার পরে এইখানে এসেও তারা বলছেন যে একদল লোক হচ্ছে সিটের জন্য আলোচনা করে। সিটের জন্য আলোচনা অন্যরা করছে না। যারা এই কমপ্লেইন করছে তারা অতীতে কয়টা সিট পেয়ে নির্বাচনে গিয়েছেন, তারা কয়টা নির্বাচনে জিতেছেন, কয়টা ইউপি চেয়ারম্যান মেম্বার জিতেছেন, সেটা তো হয় নাই। তার মানে হচ্ছে যারা নির্বাচনে কখনো পাশ করে নাই, নির্বাচনকে মুখোমুখি হয় নাই, এরাই কিন্তু অনেক বড় গলায় নির্বাচনের কথা বলছেন এবং বলে আবার বলছেন যে অন্যরা সিট ভাগাভাগি করে। সিট ভাগাভাগির প্রশ্ন যদি নাই থাকবে তাহলে দল জোট হবে কেন? সবাই আলাদা আলাদা নির্বাচন করবে। দল আর জোট করা মানেই তো হচ্ছে তারা সিট ভাগাভাগি করবেন। আর আদর্শের ভিত্তিতে কোনো দল এবং জোট হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আকন ভাইদের যে জোট এবং জামাত ইসলাম তাদের নীতির মধ্যে পার্থক্য আছে, কমিউনিস্ট পার্টি এবং বিএনপির মধ্যে নীতির পার্থক্য আছে। এইখানে সবাই যেই কারণে ঐক্যবদ্ধ হচ্ছে তারা প্রত্যেকেই জুলাই আন্দোলনের এই যে ফলাফল এটাকে ব্যর্থ হতে দিতে চায় না। এবং এখন যে জোটবদ্ধ ঐক্যটা হচ্ছে এটা একমাত্র আদর্শিক ঐক্য হচ্ছে জুলাইয়ের আন্দোলন। কিন্তু এই জুলাইয়ের আন্দোলন ব্যর্থ করার জন্য একটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে চরমভাবে। যেমন মানুষকে না বলার সুযোগ দিয়ে দিচ্ছে আগেই, সবাই ভাবছে হ্যাঁ বলার সুযোগ দিচ্ছে, না বলার তো সমান সমান সুযোগ আছে। 1-2 হচ্ছে তারা একটা অবাস্তব সময়ের মধ্যে গণভোট করার জন্য চাপ দিতে শুরু করেছে। তারপরে তারা অন্যদেরকে দোষী করছেন, তারা দলীয় স্বার্থ দেখেছে। দলগুলিকে নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে ঐকমত্য কমিশনে যাবে। দলগুলি অবশ্যই তার দলের কথা ভাববে, কিন্তু সেই দলের স্বার্থকে কখনোই দেশের স্বার্থের উপরে স্থান দিবে না, দলের স্বার্থ বিবেচনা করবে না। ঐকমত্য কমিশনের মধ্যে সুস্পষ্ট চেষ্টা ছিল বৃহৎ দলের মধ্যে পারিবারিক শাসন বন্ধ করার জন্য।